না, শাড়ি তো মাই পরিয়ে দিয়েছে। আমি আমার পার্টনার নিয়ে এসেছি। লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসাটা আসলে সবার জন্যই। ভালোবাসা আসলে কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। যে কোনো মানুষকে যে কোনো কিছুকেই ভালোবাসা যায়। আমি মনে করি একটা ছোট্ট পাখি থেকে শুরু করে একটা কুকুর ছানা সব কিছুকেই আসলে ভালোবাসা যায়। ভালোবাসার জন্য আসলে আমার মনে হয় একটা সুন্দর মন লাগে, আর কিছুই না। আমার ভালোবাসা আসলে সব কিছু, প্রকৃতির সব কিছু, আমার বাবা মা ভাই বোন আমার বন্ধু বান্ধব সবাই না। তবে খারাপ লাগছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো প্রত্যেক বছর আমাদের ওখানে প্রোগ্রাম হয়। আজকে এসে দেখলাম বটতলায় কোনো প্রোগ্রাম নেই, চারুকলায় কোনো প্রোগ্রাম নেই, টিএসসিতে কোনো প্রোগ্রাম নেই, তো সেই জায়গাটা একটু খারাপ লাগছে যে বসন্তের প্রথম দিন প্রোগ্রাম হলে ভালো লাগতো। আমি আমার মা আর মনিকে বলতে চাই যে আমি তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি। আসলে এটা খুব অন্যায়, আমিও যদিও করলাম। আমি আমার বাবাকেও বলতে চাই যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আসলে আমি আমার বাবা মার সাথে কাটানো কোনো স্মৃতি ভুলতে চাই না, কারণ প্রত্যেকটা স্মৃতি অনেক বেশি মধুর, সেটা বকা দেওয়ার হোক বা ভালোবাসার হোক, যে কোনো স্মৃতি। আমি আমার পার্টনার নিয়ে এসেছি। খুব ভালো। আসলে আমরা একটা ভীতির মধ্যে ছিলাম, শিওর ছিলাম না যে এই ডেটা আমরা সেলিব্রেট করতে পারবো কিনা। আপনারা জানেন যে আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে গেছি, আমাদের মধ্যে অনেক ধরনের ছিল, কনফ্লিক্ট ছিল যে আমরা এই ডেগুলি আসলে সেলিব্রেট করতে পারবো কিনা। সে জায়গা থেকে আজকে আমরা এই ডেটা সেলিব্রেট করতে পারছি, আমরা খুবই উৎফুল্ল। আমরা 2 ইয়ার্স প্লাস, 2 বছরের একটু বেশি সময় ধরে আছে। বিয়ে করেছি এই তো বললাম যে গত ডিসেম্বরে, মানে 2 বছর হলো আমার। ও আমার ফার্স্ট কাজিন। আসলে আমি ওভাবেই চিনি ওকে, বাট আমাদের এটা অ্যারেঞ্জ ম্যারেজ। এটা পরিমাপ করে বলা যাবে না, তবে যতটুকু ভালোবাসলে একজনের সাথে সারা জীবন পার করা যাবে আমি মনে করি। আলাদা করে আজকের দিনে কোনো প্রতিশ্রুতি দেওয়ার নেই। আমাদের একসাথে মানে ভালো থাকবো, ভালো মন্দ যাই হোক একসাথে দুজন থাকবো, এইটাই আমার মনে হয় যে আলাদা করে বলার কিছু নেই। একসাথে থাকবো সামনে লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেয়েরা তো শাড়ি পরলে মেয়েদের মন ভালো হয়ে যায়, আর বান্ধবীর সাথে বের হয়েছি, ঘুরবো, আড্ডা দিব, ছবি তুলবো, তো মন তো ভালো থাকবে। আমরা আসলে কোনো প্ল্যানই করিনি, বাসতে খালি বলেছি দুজন বের হব, আজকে বের হয়ে গিয়েছি। প্ল্যানটা হয়তো পরে আমরা দেখতে পারবো যে কী হবে, আমরা নিজেরা আসলে জানি না। আমার প্রিয় মানুষ ওর সাথে আমার প্রত্যেক বছর ফাল্গুন কাটানো হয়, এই দিনটা আমার ওর জন্যই বরাদ্দ থাকে। না, শাড়ি তো মাই পরিয়ে দিয়েছে। আমাদের লাগছে যেহেতু আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বের হয়েছি, আমাদের আসলে বের হওয়ার সময় কোনো প্ল্যান থাকে না। আমরা যখন যাই তখনই আমাদের বের হওয়ার পর প্ল্যান হয় যে আজকে আমরা কি করব। সো যেহেতু আজকে ভ্যালেন্টাইন আর ফাল্গুন একসাথে, তো আমরা ভ্যালেন্টাইন থেকে ফাল্গুনটাকে বেশি প্রাধান্য দিই সবসময়। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন আর ফাল্গুন একসাথে, তো আপনি বুঝতেই পারছেন আমি কার সাথে আছি, তো কে আমার প্রিয় মানুষ হতে পারে। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। আমি আমার ফ্রেন্ডকে অনেক ভালোবাসি, এটা আমাদের মুখে বলতে হয় না, এটা আমাদের জন্য প্রতি কেয়ার যত্নতেই বোঝা যায়। বন্ধুত্ব ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে আমি এটা মনে করি, কারণ বন্ধুত্ব কখনোই নষ্ট হয় না। বন্ধুত্ব সবসময় বুঝে, সবসময় পাশে থাকে, আপনাকে সাপোর্ট দিবে, ভালো খারাপ কোনটা বলবে, আর বন্ধুর সাথে থাকলেই মন খুশি হয়ে যায়। তা কেন থাকবে না? বিয়ে হয়ে গেলে কি আমার ফ্রেন্ড আমার থেকে পর হয়ে যাবে? অবশ্যই না, হতে পারে আমরা দূরে থাকতে পারি, কিন্তু আমাদের বন্ডিং তো চেঞ্জ হবে না। ওর প্রতি আমার যে ভালোবাসা সেটা তো চেঞ্জ হবে না।